আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ফেলে দেওয়া জিনিস। আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ফেলে দেওয়া জিনিস রান্না করার জন্য। কড়াইতে তেল দিয়ে দিলাম, ফ্রাই প্যানে তেল দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। ঝাল কুচি, কাঁচামরিচ, পেঁয়াজটা ভাজা হতে থাক। কাঁচা কলা ছোবলা ভাজি করার জন্য ছোবলাগুলো ওই যে কুচি করে নিয়েছি, কুচি করে নিয়ে সাথে দুটো আলু দিয়েছি। আলু আর ছিকলা কুচি করে ভাজি করব। সবসময় ভর্তা বেশি খাই, আজকে ভাজিটা করব। ভাজিটাও ভালো লাগে, ভর্তা ভালো লাগে, ভাজিও ভালো লাগে। আজকে ভাজি করব। কলার ছোবড়া অনেক আয়রন, কলার চাইতেও বেশি। এই জন্য ফেলে না দিয়ে খেয়ে নিলে হয়। সব সময় খাই না, মাঝে মাঝে যখন মন চায় তখন খাই। কখনো ভাজি করে খাই, কখনো ভর্তা করে খাই, মনের পরে যখন যেমন খেতে ইচ্ছে করে। আপনারাও খেয়ে দেখবেন, অনেক মজা এবং উপকার। ফেলে না দিয়ে খাবেন, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে ভাজি করে খাই। তার আগে বলি, আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর রান্নাটা দেখার আগে একটু লাইক দিয়ে দেন, একটু শেয়ার করে দিয়েন বন্ধু বান্ধবের সাথে, কমেন্ট করেন। ভালো লাগলে আমার পাশে থাকেন। নর্মাল ভাজি, তারপরে খেতে অনেক মজা। চিংড়ি মাছ দিই, ছোট চিংড়ি মাছ। আজকে ছোট চিংড়ি মাছ বাসায় নেই, তো আজকে চিংড়ি মাছ ছাড়াই এই ভাজি করব। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, এখন নামাই দিব। আপনারা এভাবে খাবেন করে। অনেকে অনেক রকম করে খায়, এরকম ভাজি করে খেয়ে দেখেন, অনেক মজা। সামান্য ভাজি তো, তাও শেয়ার করছি এই কারণে যে খেয়ে দেখেন। অনেকেই জানে না ভাজিটা খাওয়া যায়, অনেকে ভর্তা করে খায়, কিন্তু এইভাবে ভাজি করে কেউ খায় না। তাহলে আসি, রান্না হয়ে গেছে, পরিবেশন করে দিচ্ছি। আপনারা এতক্ষণ যারা সাথে ছিলেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলি, আর এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম।